আমরা এখন ওপিডি মেডিসিন সে তো একটু হবেই, বিভাগে আপনার ঢুকছি। জল আছে। মেডিসিন বিভাগে এখন আমরা ডক্টর হাসিম রাজা স্যার, উনি পেশেন্ট দেখছেন ওপিডিতে। আমরা এখন দেখবো উনি কিভাবে পেশেন্ট দেখছেন, কি পেশেন্ট দেখছেন। দুর্বল লাগছে স্যারের কাছে ডিটেল নেব। স্যার আছেন এখন, পেশেন্ট দেখছেন স্যার। স্যার গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। স্যার আপনি এই পেশেন্টটা দেখছেন, এটা কি প্রবলেম নিয়ে এসেছে স্যার পেশেন্টটা? আচ্ছা, উনি হচ্ছে আমাদের এখানকারই ফলো আপ পেশেন্ট, মানে এখানেই অ্যাডমিট হয়েছিলেন। লিভারের সমস্যা আছে একটু, এবং যখন অ্যাডমিট হয়েছিলেন খুব খারাপই ছিলেন। আমরা ওখান থেকে ডিসচার্জ করার পর আমার কাছেই আউটডোরে ফলো আপ হয় রেগুলার, এবং ওনার যেটা হচ্ছে আমরা যেটা বলি ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, সেটা অ্যালকোহল ইনডিউসড, ঠিক আছে। তো এখন আগের থেকে বেটার আছেন উনি আমার ট্রিটমেন্টে, এবং আমরা এখান থেকে যখন ডিসচার্জ করি তখন স্টেবল অবস্থাতেই ছেড়েছিলাম, এবং ওষুধপত্র উনি এগুলো খেয়ে যেটা আমরা দিয়েছি আর কি, সেগুলো খেয়ে মোটামুটি এখন ভালো আছে। ওনার ডায়াগনোসিস হচ্ছে ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এটা স্যার যদি একটু ভেঙে বলেন ব্যাপারটা কি? মানে যেটা হয় আর কি, যারা ইউজুয়ালি যেটা হয় 90% কেসে যারা একটু অ্যালকোহল ইনটেক করে রেগুলারলি, তাদের ক্ষেত্রে লিভারের প্রবলেম হয়, মানে লিভার ফাংশনিংটা কমে যায়। তার জন্য পেটে জল জমা শুরু করে, প্রেশার কমে যেতে পারে, কিডনির সমস্যা হতে পারে, অনেক সময় জন্ডিস হয়। এবং এরকম ধরনের পেশেন্ট আমাদের পেটে জল জমলে মাঝে মাঝেই এনে এখানে পেটের থেকে জল বের করতে হয় আর কি, যাতে একটু রিলিফ হয়, এবং মাঝে মাঝে অ্যালবুমিন দিতে হয়। তার সঙ্গে কিছু মেডিকেশন থাকে, সেগুলো আমরা কন্টিনিউ করি, যেগুলো খেয়ে মোটামুটি ভালো থাকেন। কিন্তু ওনার আলটিমেটলি যেটা আমরা চিকিৎসা বলি আর কি ক্রনিক লিভার ডিজিজের, সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। এবং যাদের ক্ষেত্রে এটা সম্ভব হয় না, একদম একদম, কিন্তু যাদের ক্ষেত্রে এটা সম্ভব হয় না, সেখানে আমরা উইথ মেডিকেশন পেশেন্ট যদি রেগুলার ইনটেক করে তাহলে অনেক সময়, তার মানে রেগুলার এরকম ধরনের প্রবলেম হলে আবার ওনাকে আমাদের এখানে এসে অ্যাডমিশন হয়ে ওই প্রসেসে এগোতে হবে, তাই তো স্যার? একদম একদম। আর উনি আমাদের এখানে এমার্জেন্সিতে মাঝে মাঝে আসেন, মানে অ্যাসাইটিক ফ্লুইড, যেটা আমরা জল জমে থাকে সেটাকে আমরা অ্যাসাইটিক ফ্লুইড বলি, সেটা বের করার জন্য, এবং তার সঙ্গে অ্যালবুমিন দেওয়ার জন্য মাঝে মাঝেই ওনাকে ভর্তি হতে হয়। সেটা ওনারা বাড়ির লোকও জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগের থেকে ভালো আছে তো নাকি? আচ্ছা, অনেক বেটার আছে আমি বলবো, সত্যি কথা, এটা অস্বীকার করা যায় না। হ্যাঁ, অনেকটাই ভালো আছেন স্যার, যা মেডিসিন নিচ্ছেন অনেকটাই সুস্থ। আচ্ছা আচ্ছা, মানে যখন ভর্তি করেছে মেডিকেল, তখন তো অবস্থা মানে আমরা ভেবেছিলাম যে হয়তো আর ফেরত পাবো না, তো স্যার যা ট্রিটমেন্টে অনেকটাই সুস্থ করে রেখে দিয়েছেন। এটা ঠিক কথা। স্যার বলছে আমি আছি, তোমাদের ট্রিটমেন্ট করো, ঠিক আস্তে আস্তে উনি ঠিক সুস্থ দিকে যাবেন। বাস এটাই ব্যাপার। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার।